ও আল্লাহ, দীর্ঘ একজন পয়গম্বরের বিবি আমি, এই পয়গম্বর তার সন্তান নাই, দিলে বড় কষ্ট, আমার দিলেও বড় কষ্ট। আল্লাহ যদি একটা সন্তান দেও, আমি তোমার বাইতুল মাকদাসে দান করে দেব। চিল্লা কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কি খেলা, ভালোভাবে লক্ষ্য করেন বাবজান। আল্লাহর কাছে মান্নত করলেন মারিয়ামের আম্মা। এই কোনো মাজারে মান্নত করেন নাই, কোনো বাবার নামে মান্নত করেন নাই, দুনিয়ার কোনো মানুষের নামে মান্নত করেন নাই। ডাক দিয়া কয়, ও মালিক, যদি একটা সন্তান দেও, বাইতুল কি বলে মসজিদুল আকসা, এই মসজিদুল আকসার ইমাম হলেন আমার জামাই। শুধু তাই না, এই মসজিদুল আকসার বোন জামাই হলেন আমার কি বলেন ইমাম, বোন জামাই আমার। শুধু তাই না, উভয় তারা নবী, আমরা নবীদের স্ত্রী। চিল্লা এখন সুবহানাল্লাহ। এত দা সত্ত্বেও আল্লাহ পরীক্ষা করেন, খেয়াল করেন, ক্ষমতা দুনিয়ার জমিনে আল্লাহ জাহির করেন রে বান্দা। মারিয়ামের মা দোয়া করলেন, দোয়া করার পর আমার আল্লাহ পেটের ভিতরে সন্তান দিয়ে দেন। সুবহানাল্লাহ। পেটের ভিতরে যখন সন্তান দিয়ে দেন, 10 মাস 10 দিন চলে যায়, দুনিয়ার ভিতরে মারিয়াম ভূমিষ্ঠ হয়। মারিয়াম ভূমিষ্ঠ হওয়ার পর মা আগে দোয়া করেছিলেন, মারিয়াম আলাইহিস সালাম যখন দুনিয়ায় কি করলেন, জন্মগ্রহণ করলেন, তার আগেই তার আব্বা পয়গম্বর ইমরান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। ওদিকে মা এবার প্রসব বেদনা, প্রসব করলেন। আসলেন মাইয়া, মা ডাক দিয়ে কই, মালিক খেলা বুঝি না, ও আল্লাহ, আমি তোমার ঘরে ওয়াকফ করে দিয়েছি, অতএব আমার দ্বারা এটা দরকার নাই রে আল্লাহ। এবার মেয়েটা নিয়া মসজিদুল আকসায় চলে যায়। এই বর্তমান ওই জেলাল চামড়ার বাচ্চারা, ইহুদির বাচ্চারা যেই মসজিদকে তালাবদ্ধ করে রেখেছে, মুসলমানদেরকে ঢুকতে দেয় না, ফিলিস্তিনের জমিন ওই মসজিদে মান্নত করেছিলেন মারিয়ামের আব্বা, মারিয়ামের আম্মা। শুনো না, এবার মারিয়াম যখন হইলেন, মারিয়ামকে নিয়া মসজিদুল আকসায় চলে গেলেন। মসজিদুল আকসায় যাইয়া এবার ডেকে বলেন, তৎকালীন জামানার ইমাম, তখনকার ইমাম হলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। মসজিদুল আকসায় সব বুজুর্গদেরকে ডাকলেন, ডেকে ডাক দিয়া বলেন, আমার স্বপ্ন এরকম, আমি আল্লাহর কাছে মান্নত করেছি, আমি মসজিদুল আকসার খাদেম বানাবো। আমারে আল্লাহ ছেলে সন্তান দেয় নাই, আমার আল্লাহ একটা মেয়ে সন্তান দিয়েছে। আপনারা বলেন আমি কেমনা করতে পারি, কেমনা রাখতে পারি? এত বড় বংশীয় মারিয়াম, যার বাবা ছিলেন একজন বড় জবরদস্ত নবী, এমন একটা নবীর মেয়ে সবাই দার ভাই নিতে চায়, ভার নিতে চায়। এই ডাক দিয়া বলে, মারিয়ামকে আমারে দিয়ে দেন। ও ডাক দিয়া বলে, মারিয়ামকে আমারে দিয়ে দেন। ও ডাক দিয়া বলে, মারিয়ামকে আমারে দিয়ে দেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সন্তান হয় না। দীর্ঘদিন যখন সন্তান হয় না, এদিকে বাইরা বেটি হইল, এদিকে আর সারা যায়নি। মসজিদুল আকসা দ্বারা কয়, আমি তো মারিয়ামের খালু, আমার হকটা বেশি, আমার দুনিয়ায় সন্তান নাই, আমি বাবার মতন করে আদর করব। সবাই বলে না, মারিয়ামকে আমিনু। মধ্যবর্তী এবার মুরব্বী নির্ধারণ করা হলো। মুরব্বী ডেকে বলেন, না, সবার নামে এক একটা কলম,
এই কলমটা ওই নদীর ভিতরে ফেলায় দেওয়া হবে। নদীর ভিতরে ফেলায় দেওয়ার পর যার কলম বেশি উঠবে সেই মারিয়ামের দায়ভার নেবে, অন্য কেউ নিতে পারবে না। সবাই খুশি। এবার নদীর ভিতরে যখন নামের কলমগুলা ফেলানো হয়, সবার কলমগুলা ডুবে যায়। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কলমটা জেগে যায়। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। এবার ছোট বাচ্চা মুফাসসিরিনে কেরাম লেখেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবির ঘরে দেওয়া হয়। ওদিকে মসজিদুল আকসার ভিতরে একটা হুজরা বানানো হয়, একটা কামরা বানানো হয়। মুফাসসিরিনে কেরাম লেখেন মারিয়াম কয় সারা বছরে একটা সন্তান যত বড় হইতো, মারিয়াম 24 ঘন্টা একটা রাত আর দিন ঘুরলে ততটুক বড় হয়ে যেত। সুবহানাল্লাহ, জোরে কোন। এক বছরে যতটুকু, আর হ্যাঁ একদিনে ততটুক বলিষ্ঠ হইতো। সুবহানাল্লাহ বলেন। সব করেন কেডা? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বড় হইতে লাগলেন। লম্বা চওড়া তাফসীর বাবা, আস্তে আস্তে বড় হইতে লাগলেন। এবার সাবালেগা হয়ে গেলেন। এরে আল্লাহর বান্দারা, সাবালেগা যখন হয়ে গেলেন, যখন মাসিক ঋতু চলে আসে তখন খালার কাছে যায়, মসজিদের ভিতরে থাকেন না। যখন পবিত্র হয় এরে আল্লাহর বান্দারা, তখন আবার মসজিদুল আকসায় চলে আসে। হঠাৎ করে পয়গম্বর মসজিদুল আকসার সম্মানিত ইমাম জাকারিয়া এবার মারিয়ামের হুজরার ভিতরে ঢুকে দেখে মারিয়াম মাঝখানে বসা, চারদিকে ফলমূল দিয়ে ঘেরাও করা। হযরত জাকারিয়া মনে মনে চিন্তা করলেন, দেওয়ার মতন তো আমি আর তো কেউ না। ওনার ভিতরে উনি এখন চমকে গেলেন। ডাক দিয়া বলে মারিয়াম, আম্মা জান এত খাবার কোত্থেকে তুমি পাইলা? মারিয়াম ডাক দিয়ে কয় খালু, খাবার দুনিয়ার কেউ দেয় নাই, আমার আল্লাহ জান্নাতের ভিতর দিয়া ফেরেশতার মাধ্যমে আমার কাছে পৌঁছে দিয়েছে। হযরত জাকারিয়া এবার নিজের ভিতরে খুব বড় আনন্দ হয়ে গেল। আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে। মারিয়ামের ইতিমধ্যে বান্দি আবার ঋতুস্রাব শুরু হয়ে গেল। কি বলে, খালার কাছে চলে যান। খালার কাছে যাওয়ার পর এরে বান্দা, খালার কাছে যাওয়ার পর এবার যখন পবিত্র হয় গোসল করার জন্য যান। গোসল করলেন, গোসল সেরে ফেললেন। ইতিমধ্যে লজ্জাবতী বান্দি, আল্লাহর পেয়ারা বান্দি এমন জায়গায় গোসল করতেছেন যেখানে কোনো মানুষ যাওয়ার কথা না, এমন পর্দার ভিতরে। আপনি খুব পর্দার পারের বেডিগ মতন খালে যাইয়া, নদীতে যাইয়া না, কিরে হঠাৎ করে হাম্মাম খানার ভিতরে কাকে দেখা যায়? যে এক যুবক, এমন যুবক তো কোনো দিনের জন্য হযরত মারিয়াম দেখেন নাই। ডাক দিয়া বলেন, কে আপনি আমার এখানে আসলেন? আমি আসলাম আল্লাহর হুকুমে। ও আল্লাহর বান্দি, তোমার কাপড় একটা ফু মেরে দিব। আমার আল্লাহ তোমাকে শুভ সংবাদ জানিয়েছে, আমার আল্লাহ তোমাকে সন্তান দান করবে। করো বলেন আমিন। এবার হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কই, রে নওজোয়ান, সামনের দিকে আগাইবা না। যদি আল্লাহকে ভয় করো, যদি মুত্তাকিন হও, সামনের দিকে আগাইবা না। যে পর্যন্ত আসছো ও পর্যন্ত থাকবা। মুফাসসিরিনে কেরাম বলেন ওখান থেকে একটা ফু মেরে দিয়েছে। ফুটা যাইয়া মারিয়ামের কাপড়ের উপরে লাগছে। চিল্লা কোন সুবহানাল্লাহ। সব কিছু পারেন কেডা? আওয়াজ দিয়া বলে
সব কিছু পারেন আমার আল্লাহ। এবার উনি ওখান থেকে চলে গেলেন। আস্তে আস্তে গর্ভধারণী হয়ে গেল। দীর্ঘ 10 মাস 10 দিন যখন নিকটবর্তী হয়ে আসলো, পেটটা বড় হয়ে গেল। এত সম্ভ্রান্ত একটা বংশ, নবীর মেয়ে, দুনিয়ায় বিবাহ হয় নাই, এর বাচ্চা হবে এইটা কেউ মাইনা নিতে পারে না, এমনকি নিজেও মাইনা নিতে পারে না। আল্লাহর কাছে ডেকে বলে, মালিক আর এখানে থাকা যাবে না। এবার পলায়ন করলেন, এমন একটা জায়গায় গেলেন পানি নাই, এমন একটা জায়গায় গেলেন খেজুর গাছ নাই। মুফাসসিরিনে কেরাম লেখেন খেজুরের একটা গাছ, খেজুরের যে গাছ, এই গাছ সেটাও মরা, সেটাও জিন্দা না। এমন একটা জায়গা গেলেন, দুনিয়ায় ভাই নাই রে, দুনিয়ায় বোন নাই, বাবা নাই, কেউ জানে না কোন জায়গায় আগমন করেছে, কে তাকে খাওয়াবে। ওরে আল্লাহর বান্দারা, আল্লাহ জিবরাইলকে ডেকে বলেন, ও জিবরাইল, আমার মারিয়ামের কাছে যাও, আমার মারিয়ামের কাছে যাইয়া পানির নহর বগায় দাও। মরা খেজুর গাছ, ওই মরা খেজুর গাছে এবার খেজুর ফলন করে দিব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। চারদিকে আমি আল্লাহ ফলমূল দিয়ে সাজা দিব। হযরতে মারিয়াম তাকায় দেখেন কে পানির ব্যবস্থা করে দিলেন, ওই আগন্তুক জিবরাইল। এবার খানার আয়োজন হয়ে গেল। দীর্ঘদিন এখানে বাচ্চা প্রসব, এখানে থাকার ব্যবস্থা হয়ে গেল রে বান্দিরা। দীর্ঘ 40টা দিন যখন যায়, সন্তান নিয়ে তেমন জায়গায় থাকা যায় না। ছোট বাচ্চা কোথায় কেফা যায়। ইতিমধ্যে সিদ্ধান্ত নিলেন, সবাই যাই বলুক, আমি আমার গোত্রের দিকে যাব। এবার উনি সন্তানকে যখন কোলে নিলেন, সন্তান ডাক দিয়ে কয়, মা চিন্তা করবা না, তোমাকে আল্লাহ শুভ সংবাদ জানিয়েছে, সামনের দিকে চলো, বেঈমানদের মোকাবেলা আমি তোমার কোলে বৈশা করব। চিল্লা এখন সুবহানাল্লাহ। কিরে ওরে আল্লাহর বান্দারা, এবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসাকে, ঈসা রূহুল্লাহকে কোলে নিয়া কওমের কাছে চলে যান। যখন কওমের কাছে চলে যায়, সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়। এমন বংশীয় একটা মাইয়া, দুনিয়ায় বিয়া করে নাই, বিবাহ না কইরাই এমন সন্তানের মালিক হয়ে গেলেন। এর আল্লাহর বান্দারা এমনি ভাবি সবাই তাকে ধিক্কার দেয়, তাড়িয়ে দেয়। এর আল্লাহর বান্দা পয়গম্বর ঈসা মার কোলের ভিতরে থাইকা বাঘের মতন চোখ দিয়ে তাকায়, কি কয়, কি বলতেছে। হঠাৎ করে গম্ভীরতার সাথে মেজাজ গরম কইরা 40 দিনের সন্তান হযরত ঈসা রূহুল্লাহ কোলের ভিতর দিয়া এবার পড়া শুরু করে দিলেন, বলা শুরু করে দিলেন, ইন্নী আবদুল্লাহ। চিল্লা বলেন আল্লাহু আকবার। কোলের সন্তান এবার বেঈমানদের সাথে মোকাবেলা করতেছেন। মার সতীত্ব দুনিয়ার জমিনে কেউ লুণ্ঠন করবে হতে পারে না। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ 40 দিনের বাচ্চার এবার জবান খুলে দিলেন, ডাক দিয়ে বলেন, ও বেঈমানেরা, ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আমার আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। ও আল্লাহর বান্দারা, এবার পয়গম্বর ঈসা রূহুল্লাহ কোলের ভিতর দিয়া ডাক দিয়া বলেন, আমি দুনিয়ায় কিতাব নিয়ে আগমন করেছি। চিল্লা কোন সুবহানাল্লাহ। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ আমাকে শুধু কিতাব দিবেন না,
আল্লাহ আমাকে এই জামানার নবী বানাবেন, চিল্লা কোন সুবহানাল্লাহ। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, এই আমি যেখানেই থাকবো না কেন, যে অবস্থায় থাকবো না কেন, আমার আল্লাহ আমার উপরে বরকত দান করবেন, চিল্লা কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা বুলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর রহমত, আমার আল্লাহর সব আমি দুনিয়ায় যখন আগমন করেছি, তখনও আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, তখনও ওয়াউমা উবআসু হাইয়া, আমি যখন আবার কবর থেকে দণ্ডায়মান হব, তখনও আল্লাহর সালাম আমার উপরে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। সব পারেন কেন? খালি আমগো দেশের নেত্রী বদল করতে পারেন না আল্লাহ? কি পারে না? খালি আম করে গরিব বানাইতে পারেন না আল্লাহ? পারেন। খালি আল্লাহ আম করে ক্ষমা করতে পারেন না? পারেন। তো ক্ষমা কেন বান্দার কাছে চাই? ও গানটা গাই কি, আমি পাপী অপরাধী বাবা তোমার দয়া চাই। আপনাকে দেশে কি নাউযুবিল্লাহ নাই? পাপী আমি, ক্ষমা চাই কার দ্বারে? কথা কেন? হ্যাঁ, আপনারা তো ঢেউয়ে ঢেউয়ে পারি দেন, ঢেউয়ে ঢেউয়ে পারি দেন। আফসোস, আমি পাপী অপরাধী বাবা তোমার দয়া চাই। তুমি বিনা রোজ হাসরে কি যে উপায় হবে আমার, আমি পাপী। শুধু তাই না, তোমার নামটি মুখে লইয়া চললাম অমুক দরবার, ও বাবা ও আমার কুরবানি তুমি আসতে গান, অথচ চলবো কার নামে? জোরে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। সব ভরসা কার উপরে? না, কামাই যদি না করি দুনিয়ায় বাঁচা যাইব না। কামাই না করলে বাঁচাও যাবে না, কামাই না করলে খাওয়াও যাবে না। ডাক দিয়ে খাওয়ানটা কি এমনি আহে? গতকালকে রাত্রে যখন পাড়ি দিচ্ছি পদ্মা, টোল দিতেছিলাম, আমার এক আম্মা জানে টোল উঠাচ্ছিলেন। আমি গাড়ি দাঁড়ায়া রয়েছি, হ্যাঁ ঘুমাইতেছি। কিরে আল্লাহ কি খাওয়াইতে পারেন না? কথা বল না কেন? খাওয়াইতে পারেন না? লক্ষ লক্ষ পুরুষের সম্মুখ পানে বসে কি করতেছেন? টোল নিচ্ছেন, আর এর থেকে শান্তির রেজেক খুঁজতেছেন। আমি মাঝে মধ্যে বলি, আল্লাহ যেটা মন্দ মনে করেন পৃথিবীর কেউ সেটাকে ভালাই বানাইতে পারে না, আর আল্লাহ যেটাকে ভালাই মনে করেন পৃথিবীর কেউ সেটাকে খারাপ বানাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তারা রিজিকের ভিতরে খুঁজে নিছে সমান অধিকারের নামে। স্কুলে চাকরি করব, অ্যাডভোকেট হব, জজ সাহেব হব, ভূমি অফিস হব, এই হাই স্কুলে চাকরি করব, কলেজে চাকরি করব, ইউনিভার্সিটিতে চাকরি করব, সব বাদ দিয়ে রাস্তায় রাস্তায় পুলিশের হ্যান্ডেল লইয়া সমান অধিকারের নামে। আমি মাঝে মধ্যে কই, মহিলাদেরকে সমান অধিকার দেওয়া হয় নাই, মহিলাদের প্রতি নির্যাতন করার পন্থা পদ্ধতি অবলম্বন করা হয়েছে। কথা আসতে বলেন কেন? ঠিক কিনা? একটা মা 10 মাস 10 দিন কি করেন? সমান অধিকার যদি দিতে চাও, বেডার প্যাডের ভিতরে একটা ঢুকা, কত কেনা বেডার প্যাডের ভিতরে একটা ঢুকা, যদি ব্যাপারটা সমান অধিকার দিতে চাও, সন্তান লালন পালন যে মা করতেছে, এই বাবা তুইও কর, কথা কেনা
চিন্তা করেছেন? সমান অধিকারের নামে, রিজিকের নামে, খাওয়ার নামে মনে হয় আল্লাহ খাওয়াই না। কতক্ষণ না কেন মনে হয় আল্লাহ ভাই রাগ করতেছেন? এমন হচ্ছে যেন মনে হয় আল্লাহ খাওয়াই না। সব রিজিকের মালিক কারা? আমরা আমরা ঠিক না? আল্লাহ। এই কথাটা বুঝাইতে পারি না। আমার মেয়েরে আমি বড় শিক্ষায় অশিক্ষিত বানাচ্ছি। এই বড় শিক্ষায় বোঝেন নাই? আজকে এটি নিউজের সংবাদ দেখলাম, গার্জিয়ান যারা অভিভাবক বৃন্দ তারা খুব খুব ঝাড়তেছে বাংলাদেশে লেখাপড়া নাই। কেন? আমার মেয়ে কোন সিলেবাসে পড়বে ও পরীক্ষা দেবে আমরা জানি না। পরীক্ষার আগের দিন কয় মোবাইলে অমুকটা ডাউনলোড দেন, এরপরে আসলেই এটা দিয়ে ভাই আগে ছিল 3 পরীক্ষা, হয়েছে কয় পরীক্ষা? 2 পরীক্ষা। আগে আমরা যখন পড়ছি 90-এর দশকে প্রাইমারিতে কত সুন্দর কবিতা ছিল, আর এখন কত সুন্দর ইসলামী ভাবাপন্ন বই ছিল। আর ইসলামের নামে বর্তমান নাটক করানো হচ্ছে। আসতে কোন ঠিক? ইসলামের নামে বর্তমান কি করানো হইতেছে? বর্তমান শিক্ষা কার্যক্রম জানেন আপনি? সন্তানকে কোথায় পাঠাচ্ছেন খেয়াল করেছেন? আমাদের মাথার ঘামকে পায়ে ফেলাইয়া যে টাকাকে রুজি করে আমরা ট্যাক্স দেই, আমরা আমাদের সব জায়গা থেকে আমাদের ঘাম যেখানে দিয়া জমাইয়া যাদেরকে আমরা দুনিয়ার জমিনে কি করি, বড় বড় বেতনার বড় বড় বর্ষ শেষ হয়ে গেলে হাদিয়া তহবা মুনাফা দিয়া বিদায় করি, তারা ইসলামের নামে নাটক শিখাচ্ছে। বুঝেন নাই? ইসলামের নামে কি শিখাচ্ছে? আমি শুনলাম ওনারা খবরে বললেন কি ইসলাম শিক্ষা, এর পরীক্ষা হলো সেরা গেঞ্জি সেরা প্যান্ট ফোন দিয়া বলে নাটক করে দেখাইলে বলে পাস করে। আপনারা নাউজুবিল্লাহ মরলে কইয়েন, আগে কইয়েন না, সব ধ্বংস হয়ে গেলে কইয়েন। আপনি খেয়াল করেছেন? আমার সন্তান শিখবে বানর থেকে মানুষ হইছে। কথা কন না কেন? বানর থেকে মানুষ হইছে। জোরে কন না কেন? বানর থেকে মানুষ হইছে না আল্লাহ বানাইছে? কি ওয়াজ করতে এত সময় বানাইছে কেনা? তা কেন আমাদেরটা খাইয়া আমাদের ইমানকে হরণ করতেছে? আমাদের আর বুঝতে বাকি নাই তারা বিদেশি ভিনদেশি লাল চামড়াদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। কথা বলেন ঠিক কিনা মিয়া? আপনি বুঝেন? সন্তানকে সাইকেল কিনে দিই না কেন? ও সাইকেল নিয়ে আড্ডা মারবো, লেখাপড়া হইব না। অথচ এই স্কুলে আমি শিখাই টিডিং 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 টিং ট্যাং 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 ট্যাং। কথা কেন জানেননি? জানেন ফেরাউনের ওই কীর্তি সম্প্রদায়ের মতন হইয়েন না, তাহলে যে কোনো সময় কেউ খোদা দাবি করলেও তারে খোদা কইবেন। শুধু তাই না, ব্যাঙ্গে কেমন হাঁটে। গতকালকে আমার একজন একটা ছবি দেখাইলো, এই যে ব্যাঙ্গের ডাক বলে বর্তমান শিক্ষক শিক্ষিকা যারা এদের বলে ব্যাঙের ডাক শিখানো হচ্ছে, এটা ছাত্র ছাত্রীদেরকে শিখাবেন। তো কালকে আমার একজন একটা ছবি দেখাইলেন একটা ছোট বাচ্চার। ও কি করছে জানেননি? হাত দুইটা এমনা দিয়া ওর গেঞ্জিটারে এই জায়গা আর এই জায়গা দিয়া এমনা করে রয়েছে পুরা সাইড ভাইয়া ব্যাঙের মতন। কইতেছে দেখছেন নি, ব্যাং পড়াইতে না পড়াইতে প্লান কি হয়ে গেছে। কথা কান না কা? হাঁস হাঁস, আরে হাঁস কেমনা ডাকে আমরা শুনি না? কথা কান না? আমার মায় তো আমার কোনোদিন শিখায় নাই, আমার আব্বা তো শিখায় নাই, আমার স্কুলের প্রাইমারির কেউ তো শিখায় নাই, আমার মাদ্রাসার কেউ তো শিখায় নাই, আমার হেফজখানার কেউ শিখায় নাই, মৌলানা পর্যন্ত ফারেক হয়েছি দাওরা, আমারও তো কেউ শিখায় নাই। আমি তো এমনি জানি হাঁস এমনি না ব্যাপার করে। এ আবার শিখান লাগে? কথা কান না কেন? এও শিখান লাগে। শুধু তাই না, শিক্ষার নামে ভণ্ডামিতে দেশটা ভরে দেওয়া হচ্ছে। অতএব সজাগ থাকতে হবে। আমাদের শিক্ষাকে কেউ জানি অশিক্ষায় পরিণত না করে, আমাদের শিক্ষাকে কেউ জানি মূর্খতায় পরিণত না করে।
কথা কন ঠিক কিনা? আসলে আমরা মূল পয়েন্ট হারায় ফেলছি। মূল পয়েন্ট কথা কন না, মূল পয়েন্ট হারান। স্কুলের দেওয়ালে লেখা দোলনা থেকে কবর পর্যন্ত কি করেন? শিক্ষা শিক্ষা অর্জন করতে কইছে। কার্ল মার্কসের শিক্ষা, লেনিনের শিক্ষা, ইন্দিরা গান্ধীর শিক্ষা, জর্জ ডব্লিউ বুশের শিক্ষা, হ্যাঁ, বঙ্গবন্ধুর শিক্ষা, জিয়াউর রহমানের শিক্ষা আর আদর্শ, তাই না? হ্যাঁ, আমরা তো মূল পয়েন্ট আউট। এবার জিদিক জামু জামু কই? বরিশাল। জায়গা কোথায়? পদ্মা সেতু পার হইয়া যাইতেছে কই? ঢাকার দিক। চল ঢাকা। ঢাকার থেকে কই? ব্রাহ্মণবাড়িয়া। চল। ব্রাহ্মণ কই? সিলেট। চল জাবলং। চল। সামনে তাকায় দেখে বর্ডার, আর যাওয়ার জায়গা নাই। গন্তব্যকে ঠিক করেন। আল্লাহ বলেন শিক্ষার কত দাম। আমি আল্লাহ আদমকে ফেরেশতাদের সামনে সম্মানিত বানাইছি, শিক্ষিত বানাইয়া। সুবহানাল্লাহ। সব শিক্ষাকে আমি আল্লাহ আদমকে শিখাইছি। ও আদম, এটার নাম এটা, 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 এটার নাম শিক্ষিত কইরা এবার আমি আল্লাহ ফেরেশতাদেরকে ডাকছি, হে মালায়েকা, মালায়েকা ফেরেশতারা আগায় আয়। ইন কুনতুম সাদিকিন, তোরা যদি সত্যবাদী হস, আম্বিউনি বিআসমাই হাউলা, যদি সত্যবাদী হস এগুলো কি কি কবি পারলে? ফেরেশতারা জানবে করছেন। আল্লাহ কয় যখন নাই জানো যে শিক্ষিত, তাড়াতাড়ি হারে সাজদা দাও। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি হারে কি কর? সাজদা দেয়। সাথে সাথে কি করলেন? সাজদা দিলেন। আল্লাহ লা'নাতুল্লাহি ইল্লা আলা ইবলিস ক্বালা মা মানাকা আল্লাহ তাসজুদা ইয আমারতু ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। কেবল মাত্র ইবলিস ব্যতীত সবাই সাজদা দিল। কেন? আল্লাহ জানায় দিলেন শিক্ষিত আর অশিক্ষিত কোনদিন এক এক। আল্লাহ ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। দুনিয়ায় যারা জানে আর যারা জানে না, তারা কি না সমান না? তারা কি না এক তো নাই, সমান না। এক আল্লাহর বান্দারা এবার শিক্ষিতরা তো দাম, ওই শিক্ষাটা আকডুম বাকডুম গরডুম সাজে ডাকডোল জাজরবাজ মস্তে মস্তে চললো ডুলি, ডুলি গেল কমলা ফুলি টিয়েটা, সূর্য মামার বিয়েটা। সিল্লা কেন? সূর্য মামারও বলে বিয়া হয়। কত বড় গাধা! গাধায় তো এই কথা বলে। হ্যাঁ, হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খারা দুটো সিং তারা হট্টি মাটিম টিম। এই আপনার মেয়েরা কেন এমন জঘন্যতম কাজ করে? কারণ হলো তারা শিক্ষিত না, তারা বর্বর জাতি হয়ে গেছে। যে কোনো কর্ম করতে তাদের কোনো লাজ নাই, বেহায়া হয়ে গেছে। কথা বলেন না কেন? এবার আমার দিক তাকান। আমার মেয়েটা পর্দা করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, কোনো পুরুষের সাথে মোবাইলে চ্যাটিং করে না, কোনো পুরুষের সাথে মোবাইলে কথা কয় না। এই আল্লাহর বান্দিরা ঘর থেকে বের হয় না কেন? আমার মেয়েকে আমি কোরআন শিখিয়েছি। চিল্লা এখন ঠিক কিনা? আসল শেখা শিখছে তো কথা কন না কা? আসল শেখা শিখছে তো। আল্লাহ যেটা বলছেন এটা নামাই না। দুনিয়ায় কেউ শান্তি করতে পারে নাই, পারবে? যেখানে নবী আমার বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এই প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ইলমি দ্বীন অন্বেষণ করা ফরজ। কি দিন? ইলমে দিন। দিন ইলমে দিন, যে ইলমের দ্বারা অন্ধকারকে আধারকে আলো করে দেয়। চিল্লা খান সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, এই আলো আসছে, অন্ধকার দূরীভূত হয়ে গেছে। ঠিক কিনা? এমন শিক্ষা অর্জন করবে যেই শিক্ষায় সব
অপকর্ম থেকে হেফাজত করবে, আর যে শিক্ষায় অপকর্ম থেকে হেফাজত করে না ওটা কোনো শিক্ষা না, ওটা কোনো কি না। আমি যদি বাবা এই আমার মেয়েদের ডক্টর প্রফেসর এই সব মিলে যদি না বানাই, আল্লাহ জিজ্ঞাসা করবেন না, আল্লাহ জিজ্ঞাসা করবে গোলাম কতটুক ইলম তোমার মেয়েকে শিক্ষা দিয়েছিলা, বলো বলো তুমি ইসলামের কি শিখেছো। আর বর্তমান ইসলামের নামে শিক্ষা রং তামাশা চলতেছে। আল্লাহ হেফাজত করেন, আমিন বলেন। ভালোভাবে লক্ষ্য করেন। আম্মা জানেন আছেন, হ্যাঁ ও আম্মা জান, দুনিয়ার জমিনে দামি যদি হইতে চাও দুইটা বস্তুতে পরিণত হয়ে যাও। নাম্বার 1 জিনুকে পরিণত হয়ে যাও, নাম্বার 2 হরিণীতে পরিণত হয়ে যাও। কয়টা বললাম? ও আম্মা জান, এবার তুমি তাকাও জিনুর স্বভাবটা কি, এবার তুমি তাকাও হরিণীর স্বভাবটা কি, এবার তুমি তাকাও জিনুকের ভিতরে কি পাওয়া যায়, হরিণীর নাভিতে কি পাওয়া যায়। ও আম্মা জান, এই দুইটা বস্তুকে দুনিয়ার জমিনে একটু খেয়াল করে চলো। তারা দুনিয়ার জমিনে তোমার মতো শ্রেষ্ঠ না, কিন্তু তাদের চরিত্র অবলম্বন করলে তুমি শ্রেষ্ঠ হয়ে যাইবা। বুঝেন নাই? জিনুক থাকে কোথায়? হ্যাঁ, জিনুক কই থাকে? পানিতে। হ্যাঁ, আপনাকে বাড়ির পুকুরে যে জিনুক থাকে এর ভিতরে মণিমুক্ত পাওয়া যায় না? হ্যাঁ, বুঝা শুন, আমি ভুলাইন মানুষ, আমি ভুল করতে পারি, আপনারা মুরব্বীরা ভুল করেন না। আপনাকে বাড়ি খালে বিলে এই পুকুরের ভিতরে যে জিনুক থাকে, এই জিনুকের ভিতরে কি বলে পাওয়া যায় না? মুক্ত পাওয়া যায় না? পাওয়া যায়। কি করেন আপনারা বুঝছেন না? আপনাকে বাড়ির পুকুরে যে জিনুকটা এটার ভিতরে মুক্ত পাওয়া যায়? জীবনে কেউ পাইছে শুনছেন? আহা, কোথায় পাওয়া যায়? কোথায় কোথায়? ওই সমুদ্রের ভিতরে আবার 2 ধরনের ঝিনুকই থাকে। কয়টা? কথা কন না? 2টা। একটা হলো নদীর কিনারায় ভাসমান, ওইটা যায়, সূর্য আইসা এবার কি করে, তারে শুটকি বানায় ফেলায়। এবার পথচারীরা যখন চলে তারে দিয়ে ফুটবল খেলায়। কথা কয় না? বুঝলে বুঝপাতা না বুঝলে কি রে। আর একটা ঝিনুক এই দরিয়ায় থাকে, তবে অত ওই দরিয়ার পানির নিচে থাকে। চিল্লা এখন ঠিক কিনা? এই দরিয়ার ভিতর থেকে হাত দিলে উঠান যায় না, এই দরিয়ার ভিতরে নামলে পাওয়া যায় না। কেমনে? কয় অক্সিজেন নিয়া এবার সেখানে ডুব মারা লাগে। অথই দরিয়ার ভিতরে সাঁতার দেওয়ার পর যখন মাটির কাছে চইলা যায়, দেখে জিনুকেরা বসবাস করে। টুকাইয়া টুকাইয়া উপরে আনে, খোলার পরে দেখে মনি মুক্তা পাওয়া যায়। ও আম্মা জানেরা, রাস্তায় বাদাম খাইবা, রাস্তায় বাজার করবা, দোকানে দোকানে মার্কেটিং করবা। ও আম্মা জানেরা, এরপর দুনিয়ার জমিনে অন্য পুরুষের সঙ্গে মার্কেটিং করবা। শোনো, তুমি ওই ফুটবল জিনুক হইবা, তুমি মনি মুক্তাওয়ালা জিনুক। সোজা কথা, ঠিক কিনা বলে? আর একটা জিনিসের কথা বয়ান শেষ করে দেব ইনশাআল্লাহ। আর একটা জিনিসের কথা বললাম, ওই জিনিসটার নাম জোরে খান হরিণী। হরিণী সিংহর সাথে ঘষাঘষি করে। ঘষাঘষি করে না? হরিণী সিংহর সাথে ঘষাঘষি করে না? টেলিফোন করে না? মোবাইলে টাচ মোবাইলে চ্যাট করে না? তাও করে না। তাই করে নাকি? কিচ্ছু করে না। এক জায়গায় ঘুরা পানি খায়, তাও খায় না। যদি দেখে দাঁড়ায় থাকে, তাও দাঁড়ায় থাকে না। এই চরিত্র আম্মা জান নিজের জীবনে ধারণ করে নেও।
একটা হরিণী একটা সিংহ দেখলে দৌড় শুরু করে দেয়, সামনে তো আসা দূরের কথা, হরিণী ধাওয়া দিলে তার চেয়ে বড় লম্বা পা দিয়ে দৌড়াইয়া ভেগে যায়। শোনো না, একটা হরিণী একটা সিংহের দিক তাকায় থাকে, কোন দিক দিয়ে ও বের হবে, কোন দিক দিয়ে ও পালায়ন করবে। ওরে আম্মা জান, শুধু তাই না, এই হরিণীটা আবার এই সিংহর জঙ্গল ছাড়া অন্য কোথাও থাকতে চায় না। ওরে আল্লাহর বান্দিরা, হরিণীর চরিত্রটা নিয়ে নাও। পুরুষ যখন দেখবা পালায়ন করবা, রাস্তায় পুরুষ দেখবা বাড়ির ভিতরে চলে যাইবা, বাড়ি পুরুষ দেখবা ঘরের ভিতরে চলে যাইবা, ঘরে পুরুষ ঢুকবে পিছনের দরজা দিয়ে জঙ্গলে পালাইবা। যদি পারো আম্মা জান, ও যুবতী বোন আমার, জঙ্গলের হরিণীর ভিতরে যদি মৃগ নাভি পাওয়া যায়, তোর এমন হরিণী যদি চরিত্র হয়, আমার আল্লাহ তোর পেটের ভিতরে দুনিয়ার যুগ শ্রেষ্ঠ জুনায়েদ বাগদাদি, দুনিয়ার যুগ শ্রেষ্ঠ শাহজালাল ইয়ামানি আল্লাহ তৈরি করে দেবে। চিন্না এখন ঠিক কিনা? আমরা তো বেডারা আছি কোন জায়গায়, বেডিরে খালি এই জায়গা, বেডারা যাইতেছেন বেডিরে জোরে জোরে কথা কয়। আফসোস ও আম্মা জান, আপনার কণ্ঠ পর্দা। ও আম্মা জান, আল্লাহ বলেছেন দুনিয়ার জমিনে অন্য কোন পুরুষের সঙ্গে রং লাগায়া কথা বলবে না। যদি প্রয়োজনীয় কথা বলতে হয় খ্যাট কেটে মেজাজে করবা। এই প্রত্যেক দিনের খবর পাওয়া যায়, 3টা মেয়ের মা ছেলের বয়সী তার সাথে বাইকে গেছে, এই দাদির বয়সী তার সাথে বাইকে গেছে। কেন? একমাত্র কারণ হইল মোবাইলের গজব আর কথা চিল্লা। আরে কত নারীরা বর্তমান বোরকা পরে, এই মায়ও যে বোরকা পরে, মাইয়াও ওই বোরকা পরে। কোনটা মা আর কোনটা মা, কোনটা মা আর কোনটা মেয়ে বোঝা যায় না। শোনো, বর্তমান মেয়েরা অনেক, আমার জানা সত্ত্বে বললাম, মা যে পোশাক পরে মেয়ে ওই পোশাক পরে, একত্রিত হতে চায়। শোনো রে আল্লাহর বান্দি, ওই মেয়ের বাবা যদি মেয়ের গায়ে হাত দেয় তোর তালাক হয়ে যায়। কথা কেনা কি যাব, তালাক হয়ে যাব। তোর জামাই আইয়া তুই শাশুড়ি তোর গায়ে হাত দিলে মাইয়া তালাক হয়ে যাব। সাবধান ও আম্মা জানেরা, সাজার নামে শৌখিনতার নামে এমন জঘন্যতম কাজ করা যাবে না। কোনটা দাদি কোনটা নাতি বোরকার কারণে খুঁজে পাই না। কথা কয় না তো জোরে কন না কা। এই জন্য এই বোরকার ভিতরে এমন ভাবে কি কয়, কি মেকআপ লাগায়, মেকআপ তো পরে এরপরে কি লাগায়, মেকআপ লাগায়। আমি বিবি কিছু লাগাই না, ওরা কি জানি কয় কয় আডা শোনো মনে যা এদিকে লাগায়। কয় মহিলা পুরি হাঁটতেছে, বোঝার সুযোগ নাই এমন বোরকা পরছে। শুধু তাই না, বোরকা পরে নাই, এমন বেটিং ফেটিং কাপড় চোপড় পরছে, যুবকেরাও তারে দেখা লজ্জা পায়। কথা কয় না। আরে আম্মা জানেরা, আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কয়, ও নারীরা, দুনিয়ায় আইয়ামে জাহিলিয়াতি যুগের বেডিরা যেমন চলতে না চল না, বরং তোমরা তোমাদের ঘরে থাকো। চিল্লাবেন সুবহানাল্লাহ। পরিশেষে আজকে একটা মন্তব্য জেনে বিদায় নেব, সেটা হলো এই জান্নাতুল ফিরদাউস বালিকা মাদ্রাসার মেয়েরা পর্দা কম করে না বেশি করে? মাধ্যমিক স্কুলের মাইয়ারা কম করে না বেশি করে? হ্যাঁ, কম করে। এবার আপনি কি করলেন না করলেন আল্লাহর এটা দেখার ব্যাপার না। আপনার মেয়ে গুনাহ থেকে কতটুকু বাঁচলো এটা আল্লাহর দেখার ব্যাপার। কথা বলেন না কেন? আপনার মেয়েকে ইলমে দ্বীন অন্বেষণ করাইয়া আপনি যদি কি করতে পারেন, দুনিয়ায় চালাইতে পারেন, তো আপনার মেয়ে গুনাহ না করলে
এই মেয়েটার জন্য রাসূল বলেন এই মেয়েটাই এই আব্বার জান্নাত। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, এই মেয়েটাই কি আব্বার জন্য। আর যদি পড়েন হেই বড় বড় বিল্ডিং এ কি করছেন, বাড়িতে বাইরেছেন একটা গঞ্জি গাই দিয়ে, এটা গঞ্জি গাই দিয়ে বাইরেছে, এরপর চোখগুলা ব্যাগ কাটে, এরপরে পড়ছে একটা জিন্সের প্যান্ট, পড়ছে তো পড়ছে তা আমার সেরা, এটা জন যাইব ঢাকা, এইটার আব্বা তো জান্নাতি। কথা কান না কেন? ওই দিন ডাক দিয়ে বলবেন রব্বানা আতিহিম যুফাইনি মিনাল আযাব, রব্বানা আতিহিম যুফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। ওই দিন কইব আল্লাহ আমার চাইতে এই যেটা আমারে খাওয়াইয়া বড় বানাইছে আর ও জায়গায় ফাটাইছে, এইটার দ্বিগুণ দ্বিগুণ আমার চাইতে শাস্তি দেওয়া। চিল্লা কান্না। এই জন্য আল্লাহর বান্দারা আখিরি দরখাস্ত, জি বাবা মেয়েটাকে ভালোবাসেন, জি মা মেয়েটাকে ভালোবাসেন, জি স্বামী বিবিকে ভালোবাসেন, জি ভাই বোনকে ভালোবাসেন, দুটো পায়ে ধরে বলে যায় সত্যি যদি দিল দিয়ে ভালোবাসেন আপনার সম্মুখ পানে যদি আগুনে জ্বালায় দেওয়া হয় সহ্য করতে পারবেন না, জীবন দিয়ে হলো রক্ষা করবেন। ওরে আল্লাহর বান্দারা, দুনিয়ার আগুন দিয়া আপনি রক্ষা করলে চিরজীবন বেঁচে থাকবে না। তবে শুনে নেন, যদি আদরের মেয়ে হয়, যদি আদরের বোন হয়, যদি আদরের বিবি হয়, সাবধান, বেপর্দা করাবেন না। বেপর্দা করাইলে এই মেয়েটা জাহান্নামে যাবে। ওই মেয়েটা যখন জাহান্নামে যাবে বাবার সামনে ধাউ 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 করে আগুন জ্বলতে থাকবে, ওই আগুনের ভিতরে মেয়েটাকে ফেলা দিবে। বাবা তুমি চিৎকার দিলেও কোনো কাজে আসবে না, ওই দিনের মায়ায় কোনো কাজে আসবে না। হাতে দইরা বইলা যাই, পায়ে পইরা বইলা যাই, সাবধান আমার সন্তান, আমার বিবি, আমার বোন, আমার মা, বিপর্দা করাবো না আমার ভালোবাসা দিয়া। কেনা কেনা তুই আর আছেন হাত দেখা দেন ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটু জোরে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي إله العالمين بنياز दिन व दुनिया में हमारे कान साथ। अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। तू ही कादिर जलीलुल्लाह जहादार, बहर हाले तू ही मेरा निगहदार। ओ मालिक
তুমি যদি বান্দাগুলারে মাফ করে দাও কেউ জিজ্ঞাসা করবে না। তুমি যদি বান্দাগুলারে জাহান্নামের ভিতরে ফেলা দাও কেউ প্রতিবাদ করার মতন থাকবে না। আল্লাহ বান্দা বান্দীদেরকে নিয়ে হাত বাড়াইলাম, মেহেরবানি করে সবার জীবনের সব গুনাহ রাশিগুলা মাফ করে দাও আল্লাহ। ও আল্লাহ, জানি না কার মা নাই, জানি না কারো বাবা নাই, অন্ধকার কবরে ঘুমায়। ও দয়ার মালিক, মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানা দাও, এলাকাবাসীর কবর জান্নাতের বাগান বানা দাও। ও আল্লাহ, যারা অসুস্থ তাদের সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। ও আল্লাহ, মাদ্রাসাখানা কবুল করে নাও, মসজিদ কবুল করে নাও, এলাকাবাসীকে কবুল করে নাও। তোমার গোলামের দপ্তরে নামটা উঠা দাও। ও আল্লাহ, সব গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়ে দাও আল্লাহ। ও আল্লাহ, এই গুনাহ নিয়ে মরণ দিও না। গুনাহ নিয়ে যদি রওনা হই, ওই যে আজরাইলের মাথাটা এত বড় ছোট, মাশরিকে ও মাগরিবে দুটো হাত। ও আল্লাহ, মাথাটা আসমানে আর ঠ্যাং জমিনে। আমি গুনাহ নিয়ে রওনা হইলে সামনে দাঁড়ায় যাবে। ও আল্লাহ, পানির তৃষ্ণায় কলিজাটা ফেটে যাবে রে মালিক। ও আল্লাহ, মেহেরবানি করে গুনাহ মুক্ত বানায় দাও। আয় আল্লাহ, এই গুনাহ নিয়ে যদি কিয়ামতের ময়দানে দাঁড়ায়, মাথার উপরে সূর্যটা চলে আসবে আল্লাহ। ওই সূর্যের কিরণ এমন হবে মাথা চারাগুলা টাস টাস করে ফেটে যাবে রে আল্লাহ। মগজগুলো ভাতের মতো উতলাইতে থাকবে। আল্লাহ, সহ্য করতে পারবো না। মেহেরবানি করে তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। কিয়ামতের ময়দানে তোমার আরশে আযমের নিচে ছায়া দিও আল্লাহ। আল্লাহ, এত সুন্দর যারা আয়োজন করলো, মাইকিং করলো, প্যান্ডেল করলো, আয় আল্লাহ পোস্টারিং করলো, এত কষ্ট যারা করে দিনের বাতি জ্বালাইলো, মেহেরবানি করে সবার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।